প্রতিটি পরীক্ষায় লিসা পেন্সিল মুখে পুড়ে নাড়াতো। যত কষ্টই হোক না কেন সে নিজেকে ততক্ষণ নিয়ন্ত্রণ করত যতক্ষণ না তার সকালের নাস্তা বাইরে বেরিয়ে আসতো। আর এই অজুহাতে সে পরীক্ষার হল থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেত। বাথরুমে গিয়েই সে সেই ফোনটি বের করলো যা সে আগে ফয়েলে লুকিয়ে রেখেছিল। থাইল্যান্ডে বসে থাকা ক্লাসমেটদের কাছে উত্তর পাঠাতো। সেখান থেকে উত্তরগুলো বারকোডে এনকোড হয়ে ফিরে আসতো এবং তারপর পেন্সিলের ওপর লেগে যেত। লাইনের পুরুত্ব থেকে জানা যেত কোনটা উত্তর। কিন্তু একটি সমস্যা হলো, বাথরুমে বেশি সময় থাকার কারণে প্রক্টরের সন্দেহ হতে লাগলো। টেনশনে সে ফোনটি ফ্ল্যাশ করার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ। এখন তার কাছে একটাই উপায় ছিল যে ফোনটি নিজের জুতোর ভেতরে লুকিয়ে ফেলা। যেই সে বাইরে এলো সে হতবাক হয়ে গেল। তার সঙ্গী আশরাফ ধরা পড়ে গিয়েছিল। এখন পরীক্ষার হলে থাকা অসম্ভব ছিল, মানে বাকি উত্তরগুলো তাকে পরে পাঠাতে হবে। কিন্তু প্রশ্ন এত বেশি ছিল যে মনে রাখা কঠিন হয়ে উঠছিল। এই কারণেই সে বারবার বাথরুম থেকে উত্তর পাঠাতো এবং এখন তার অদ্ভুত আচরণ হেড প্রক্টরের সন্দেহ আরো বাড়িয়ে দিল। পরীক্ষা শেষ হতেই লিসা মেট্রো স্টেশনে পৌঁছালো। ভাবলো নিরাপদ আছে, কিন্তু জানা গেল প্রক্টর তার পিছু করতে করতে সেখান পর্যন্ত এসে গেছে। সে তাড়াতাড়ি নিজের চুল খুলে নিজেকে একজন সাধারণ পথচারীর মতো দেখানোর চেষ্টা করলো। কিন্তু সমস্যা ছিল যে তাকে একসাথে প্রক্টরের কাছ থেকে বাঁচতেও হচ্ছিল এবং উত্তর মনে করে থাইল্যান্ডে পাঠাতেও হচ্ছিল। মনোযোগ হারানোর কারণে তার ট্রেন মিস হয়ে গেল। প্রক্টর প্রায় ধরতে যাচ্ছিল। এখন তার কাছে উপায় ছিল শুধু এগিয়ে যেতে থাকা। থাইল্যান্ডে পরীক্ষা শুরু হতে যাচ্ছিল। যদি উত্তর না পৌঁছায় তবে এজেন্সিকে ধনী বাচ্চাদের রিচ কিডসের টাকা ফিরিয়ে দিতে হতো। মানে ধরা পড়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও তাকে উত্তরগুলো পাঠাতেই হতো। সে নিজেকে শান্ত করলো, শেষ প্রশ্নটির উত্তর মনে করে পাঠিয়ে দিল। কিন্তু ততক্ষণে সে একটি শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল। প্রক্টমের পায়ের শব্দ আরো কাছে আসছিল। সেই সময় সে একটি ভেন্ডিং মেশিন থেকে একটি ড্রিঙ্ক কিনলো এবং এক চুমুতেই শেষ করলো। যেই প্রক্টর তাকে ধরলো সে পেট খারাপের অভিনয় করতে করতে ড্রিঙ্কটি উগড়ে দিল। প্রক্টর একটু শান্ত হলো। এই সুযোগে লিসা চুপিসারে ফোনটি একটি ব্যাকপ্যাকে ফেলে দিল। কিন্তু আশরাফ এত ভাগ্যবান ছিল না। তার স্কোর বাতিল ক্যান্সেল হয়ে গেল এবং তাকে আজীবন পরীক্ষার জন্য নিষিদ্ধ করা হলো।